হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম টু নিউ ব্লগ। আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার শরীর প্রচণ্ড খারাপ, খুব ঠান্ডা লেগেছে। তো আমি বাড়িতে এসেছি। তো আমরা চলে গিয়েছিলাম কাকিনাড়ার মাদ্রাল হনুমান মন্দিরে। আমি জানি না আপনারা কখনো হনুমান মূর্তি এইভাবে দেখেছেন কি না। এখানে আশেপাশে অনেক দোকান আছে, আপনারা চাইলে এখানে এসে পুজো দিতে পারে। প্রায় 25 ফিট দীর্ঘ হনুমানজি এখানে বিশ্রামরত অবস্থায় থাকায় মহিলাদের স্পর্শ করা নিষিদ্ধ আছে। আমি আস্তে আস্তে এখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। সমতল ভূমি থেকে প্রায় 10 ফিট নিচে হনুমানজি কিন্তু বিশ্রামরত অবস্থাতেই রয়েছে। এখানে পুজো দেওয়ার নিয়ম হচ্ছে এই সিঁদুরটা হনুমানজির চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এরপর আমি ঠাকুরমশাইয়ের নির্দেশ অনুসারে নাম গোত্র দিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম। মন্দিরে আসার সময়সীমা ভোর 5টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত। মেন লাইনের ট্রেন ধরে কাকিনাড়া প্ল্যাটফর্মে নেমে ব্রিজের ওপর উঠে যে কোনো টোটো বা রিক্সা ধরে যদি মাদ্রাল হনুমান মন্দির যাব বলেন, যে কেউ নিয়ে যাবে। এছাড়াও নৈহাটি প্ল্যাটফর্মে নেমে লাইন ক্রস করে টোটোতে উঠলে মাদ্রাল হনুমান মন্দির যাবে বললেও কিন্তু পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসে এখানে আরতি করলাম। কর্পূর, ধূপ আর মোমবাতি দিয়ে আমি এখানে পুজো দিচ্ছিলাম। শুধু মন্দিরটাই যে অপূর্ব সুন্দর তাই নয়, চারিদিকে পরিবেশটাও কিন্তু অপূর্ব সুন্দর ছিল। এই মাদ্রালের এই হনুমান মন্দির আজ থেকে না, প্রায় অনেক ছোটবেলা থেকেই জানি, কিন্তু আগে এত সুন্দরভাবে পূজার্চনার আয়োজন ছিল না। কিন্তু এখন যত দিন যাচ্ছে পূজার্চনার আয়োজন তত বাড়ছে। পুজো শেষে মন্দিরের ভিতর থেকে এই পার্কের মধ্যে দিয়ে আমরা চলে গেলাম আরও একটি মন্দিরে। মন্দিরটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এক পৌরাণিক মন্দির ছিল আগে। নন্দীভিঙ্গিকে দর্শন করে আমরা ঢুকে গেলাম শিব মন্দিরের ভেতর। আর এই শিব মন্দিরের ওপরেই রয়েছে অন্নপূর্ণা মন্দির। হ্যাঁ, পঞ্চানন ঘোষাল নামে এক ব্যক্তি এই মন্দিরের নির্মাতা। এখানে মা দুর্গা অন্নপূর্ণা রূপে পূজিত হন। প্রায় এত বছর পর আজকে পুজো আমার বিশাল ভালো। আমি নিজে আরতি দেখা শেষ করে আমরা চলে এলাম অপরদিকে আর এক মন্দিরে, যেখানে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমানজি এবং অপরদিকে রয়েছে লক্ষ্মীনারায়ণ। এছাড়াও মন্দিরটা কিন্তু চারিদিকে বিভিন্ন দেবদেবীর মূর্তিতে ভরা। আমি বলবো সবাই একবার এসে অবশ্যই দর্শন করে পুজো দিয়ে যেতে পারেন। আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, কমেন্টে সবাই জয় শ্রীরাম লিখতে ভুলবেন না।